গুড মর্নিং বন্ধুরা। আজ আমি সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। আজ ভেবে রেখেছি অল্প একটু মাটন রেখেছিলাম, আজ ভাবলাম মাটন বিরিয়ানি করি। তো আমি প্রথমে মাটনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে ম্যারিনেশন করে নিয়েছি। হলুদ, লবণ আর গুঁড়ো মশলাগুলো দিয়ে সমস্ত কিছু, পেঁয়াজ রসুন এখনও দেইনি, দিয়ে দিয়ে আমি ভালো মতো ম্যারিনেশন করে নিয়েছি। নিয়ে তার মধ্যে আলু দিয়ে আমি প্রেশারের মুখটা বন্ধ করে রেখে দিলাম প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পরে আমি সিটি দিয়েছিলাম পাঁচটা সিটি দিয়ে আমি ওটা কষাতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দেখো আলুগুলো আলাদা করে রেখেছি, সেদ্ধ আলু, চাল ধুয়ে রেখেছি। এদিকে জলের মধ্যে জয়িত্রী, জায়ফল সমস্ত মশলাগুলো, যেমন গোটা গরম মশলা, লবণ, এলাচ গুঁড়ো দিয়ে রেডি করে রেখেছি। আলুগুলোকেও ভেজে নিলাম। নেওয়ার পরে আমি এখানে গুঁড়ো দুধ আর গরম জলে মিক্সড করে রাখলাম। তার মধ্যে কেশর, মিঠা আতর, গোলাপ জল এগুলো দিয়ে একটা মিক্স বানিয়ে রাখবো। ঘি, তার মধ্যে বিরিয়ানি মশলা এগুলো দিয়ে একটা মিক্স করে রেখে দেবো। দেখো করে নিলাম। এদিকে আমি মাংসটাও এক সাইডে কষানো হচ্ছে আর এক সাইডে আলুগুলো ভাজা হচ্ছে। পেঁয়াজও ভেজে নিয়েছি, কিছু পুদিনা পাতাও ছাদ থেকে নিয়ে আসলাম, এনে আমি সব আস্তে আস্তে সব রেডি করে নিয়েছি। দেখো এই যে এই পেস্টটা আমি করে রেখে দিলাম। এটা আমি আর আলাদা আলাদা করে মিঠা আতর, গোলাপ জল এগুলো আলাদা করে দেবো না, সব একসঙ্গে করে নিলাম। এটাই আমি বিরিয়ানিতে ইউজ করব। খুব সাধারণ রান্না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমি জল ফুটে উঠেছিল, তার মধ্যে চাল দিয়ে দিলাম। চালে লবণটা একটু চেক করে নেবে, জলটা দেখে একটু নেবে যে লবণ ঠিকঠাক হয়েছে না কিনা। যদি মনে হয় কম তাহলে একটু দিয়ে দেবে। দিয়ে চালটা আমি প্রায় 80% সেদ্ধ করে নিয়েছি। দেখো চালটা সেদ্ধ আমার হয়ে গেছে, আমি হাতা দিয়ে দেখলাম চাল সেদ্ধ হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে চালটা জল ঝরিয়ে নেব। আমি এক সাইডে কিছু অল্প একটু ভাত নিয়ে একটু ফুড কালার দিয়ে রেখেছি। বাড়িতে তৈরি তো ফুড কালার না দিলেও হয়, তবে একটু সুন্দরের জন্য দিয়েছি। দিয়ে সমস্ত কিছু রেডি করে নিলাম। এই যে একদিকে ভাত জল ঝরিয়ে নিলাম, যে ডিম সমস্ত রেডি করে নিয়েছি। নিয়ে খুব তাড়াতাড়ি করলাম। দেখো তারপরে এটা আমি 2 লেয়ারে করবো, 2টো লেয়ার দেব। প্রথমে ভাত দিয়ে দিলাম, দিয়ে এবার যাবতীয় সব দিয়ে দেবো, পেঁয়াজ ভাজা, আলু, ডিম, মাংস পরিমাণটা এখানে খুবই কম হয়ে গেছে, অল্প মাংস ছিল, তো ওইটুকু দিয়েই আমি করলাম। মেয়ে শুধু বারবার বায়না করে, মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, যার জন্য এইটুকু মাংস দিয়েই করে নিলাম। দিয়ে আমি মাংস একবারে দিয়ে দেবো মাঝখানে, আর উপরে দেব না। বিরিয়ানি অনেক রকমভাবে রান্না করা যায়, আমি খুব সাধারণভাবে দেখানোর চেষ্টা করেছি, খুবই সাধারণভাবে। যে তোমরা যদি মনে করো এখানে পুদিনা নেই, তাও না দিতে পারো, ধনিয়া পাতা থাকলেও ধনিয়া পাতা দিতে পারো। আবার যদি ফুড কালার নেই, কোনো দরকার নেই ফুড কালার দেওয়ার, এমনি ভাত দিয়েই হবে। দিয়ে যে আলু সাজিয়ে দেব, সমস্ত কিছু একবারে দিয়ে দেবো, ডিম দিয়ে তার উপরে আবার যে লেয়ারটা দেব, দিয়ে তার উপরে শুধু ভাজা পেঁয়াজ আর ধনিয়া পাতাটা দেবো, আর কিছু না, দিয়ে এইভাবে সাজিয়ে নেব। বিরিয়ানি তো সবার বাড়িতে সকলেই পছন্দ করে, এটা তো খুব পছন্দের জিনিস সবারই। দিয়ে এই যে আমি উপরের ভাতটুকু দিয়ে দিলাম। চাইলে হাঁড়িতেও করা যায় বা প্রেশারেও করা যায়, আমি এই হাঁড়িটাতেই করলাম। ননস্টিকি হাঁড়ি, এটা লাগবেও না, চারিদিকে লাগবেও না। যে উপরে পুদিনা পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি ওই যেটা একটা মিক্স করে রেখেছিলাম দুধ কেশর দিয়ে, ঘি, গরম মশলা সব কিছু দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, আমার কেওড়া জল ছিল না, কেওড়া জল যার থাকবে সে দেবে। দিয়ে মুখটাকে আটা দিয়ে সিল করে দিয়েছি, দিয়ে এটাকে রেখে দিয়েছি 35 থেকে 40 মিনিটের মতো। আমি 35 মিনিটই রেখেছিলাম, তারপরে অফ করে দিয়েছি। তারপরে দেখো উপর থেকে দেখা যাচ্ছে বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, পুদিনা পাতাগুলো কেমন কালো কালো হয়ে গেছে। এবার আমি খুলে সার্ভ করে দেবো আমার মেয়েকে। যে আমি তুলে কি যখনই ঢাকাটা খুললাম পুরো সেন্ট বেরিয়ে গেছিলো। দেখো তোমরা এইভাবে করে নেবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর অত ঝামেলার মধ্যে যাওয়ার কোনো দরকারই নেই। এই যে
আমার মেয়েকে দিয়ে দিলাম খেতে। দেখো কেমন হয়েছে, তোমরা এইভাবে করে খাবে। বাই বাই।